আলাইকুম। বিসমিল্লাহ খাতাঘর থেকে আমি মোহাম্মদ শাহজালাল। আপনাদের সামনে অনেকদিনই আসি নাই, আবার নতুন করে আমি কিছু ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আসলে ব্যস্ততার ভিতরে দিন যাচ্ছে, তার ভিতর থেকেও আপনাদের ভালোবাসা এবং এই থেকে আপনি আবার নতুন করে আসলাম। দেখেন, আমাদের যে কারখানাটা এটা হচ্ছে দারোগাবাড়িটা শান্তিনগর। আপনারা কেউ যদি আসতে চান, তাহলে যদি ঢাকা এদিকে থেকে আসেন, তাহলে রূপসা ব্রিজ পার হয়ে আপনারা আসবেন হচ্ছে শাসিবনিয়া দারোগাবাড়িটা। এখান থেকে দারোগাবাড়িতে এসে আপনি যদি যে করে বলেন যে খাতা ফ্যাক্টরি যাবে, আপনাদের এক ঠিকানায় এখানে নিয়ে আসবে। আর আমাদের কাছে অনেকেই প্রবাসীরা খাতার অর্ডার দেন। আসলে আমরা খাতা তৈরি করি, কিন্তু এখন হয়তো দেখা যায় দুই একটা খাতার জন্য আমাদের অনেকটা হ্যাবিট করা লাগে। আমরা হলে পাইকারি খাতা দিতে দোকানে দোকানে, যেহেতু একটা দুইটা খাতার ক্ষেত্রে আমাদের জন্য একটু সমস্যা হয়। তারপরে অনেক প্রবাসী বাইরে আমাদের রিকোয়েস্ট করে অনেক খাতা নিচ্ছেন। যেমন আমাদের এই একটা খাতা আছে, দেখেন, এটা তার কুকুরের জন্য হয়েছে এই খাতাটা। অবশ্য তার বেশ কিছু তার ভালোবাসার কুকুর আছে। সে আমাকে অনেক রিকোয়েস্ট করে এই খাতাটা বানায় দিচ্ছে। আমি চেষ্টা করছি তার মতন করতে পারছি কিনা আমি জানি না। আজকে আপনাদের এই খাতাটা আমি দেখাবো। এই খাতাটা হচ্ছে ফোল্ডিং খাতা। এটা হচ্ছে 5 ফিট 4 ফিট 4 ফিট। এটা আপনার আমাকে একজন হেল্প করো। এই খাতাটা হচ্ছে 4 ফিট 5 ফিট। এটা সম্পূর্ণ ফোল্ডিং খাতা। এটা এইভাবে আপনার আবার ফোল্ডিং হয়ে যায়। এই যে আবার দেখেন আপনারা, এটা হচ্ছে আবার এই 4 ফিট 5 ফিট খাতা, আর হাইট হচ্ছে 2.5 ফিট। এই হচ্ছে আপনার ছাদ। এনার ফ্লোর লাগবে না। এই ফ্লোরটা উনি মানে সম্পূর্ণ কুকুরটাকে ই করে রাখবে, এটা আটকে রাখবে। বাচ্চা হইলে তখন বাচ্চাটাকে আটকে রাখবে। ওনার বক্তব্য হচ্ছে এইটা। এই খাঁচাটা এই সম্পূর্ণ ভিতরে গেছে, সম্পূর্ণ ফোল্ডিং খাঁচা। যদি চাই কেউ ছাদটাকে একটু বেঁধে রাখতে পারবে, না হলে বাঁধার দরকার নাই, যেভাবে আছে এইভাবেই থাকবে। এটা হচ্ছে দরজা। এই দরজা থেকে কুকুর প্লাস কুকুরের বাচ্চা দুটোটাই ঢুকতে পারবে। এটা বেশ বড় দরজা করা হয়েছে। এর ভিতরে একজন মানুষ অনায়াসে ঢুকবে, অনায়াসে। এবং এইটা হচ্ছে লক। এটা এই দিয়ে এইটা নামাই দিলে লক হয়ে যাবে। এই হচ্ছে এই খাঁচাটা কুকুরের জন্য বানাইছে ঢাকা থেকে, মানে প্রবাসী থেকে, কাতার থেকে আমাকে এই অর্ডারটা দিছে। আপনাদের এক শুভাকাঙ্ক্ষী, এটা যাবে ঢাকায়, তার বাড়ি ঢাকায়, তার ফ্যামিলি ঢাকায় থাকে, সেক্ষেত্রে এই খাঁচাটা দিচ্ছি। এবং আসেন নতুন করে আমাদের কিন্তু কবুতরের খাঁচা, বর্তমানে কবুতরের খাঁচা গ্রুপ করছে। কবুতরের খাঁচাগুলো আমরা দিচ্ছি। এগুলো হচ্ছে কবুতরের খাঁচা। আপনারা কবুতরের খাঁচা অর্ডার দিলে আমাদের একটু সময় দেবেন, আমরা বানায় আপনাদের কুরিয়ারে সারা বাংলাদেশ 64 জেলায় আমরা পাঠাই খাঁচা। এই কবুতরের খাঁচা মনে করেন হচ্ছে 4 তলা খাঁচা আছে। এটা 6 ফিট 2 ফিট, হাইট আছে 14 ইঞ্চি। সামনে বারান্দা আছে কবুতর দাঁড়ানোর জন্য। এই রুম আছে 3টা। এখানে টোটালি 3 4 12টা রুম আছে। এটা হচ্ছে আমাদের কবুতরের খাঁচা। এরপরে বিভিন্ন রকমের পাখির খাঁচা আমাদের এই যে পাইকারি খাঁচা যায়, এইগুলো হচ্ছে পাইকারি খাঁচা। আমাদের সব 64 জেলা, বাইরের ডিস্ট্রিক্টে যায়। এরপরে মনে করেন আমাদের যদি ভিতরে আসেন, আমাদের যে কাটিং সেক্টরটা, এই কাটিং সেক্টরে অটোমেশন দিয়ে তার কাটে। আসলে ভাইজান, আপনার নাম প্লিজ, আপনার নামটা বলেন। আপনার একটু আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জুয়েল। আসলে এ হচ্ছে আমার দোকানের ফোরম্যান, আমার ভাই। সে এই কারখানা পরিচালনা করে। আমাদের এই যে কাটিং সেক্টরটা, এই কাটিং সেক্টরের বিষয়ে আপনি একটু ভাঙাইলেন যে এখানে কিভাবে কি তার কাটা হয়, কিভাবে কি। এটা আসলে আপনার বলছেন হয়তো অনেকদিনই চার ছাড়া ছিলেন, অনেকদিন কারখানা চলতেছিল না। এখন চার আসছে। এখন মোটামুটি আমাদের কাজ আমাদের ইনশাল্লাহ আপনারা যেভাবে মাল চাচ্ছেন ইনশাল্লাহ সেভাবে পাবেন। আমাদের প্রচুর অর্ডার চলে গেছে।
এরপরে আরো একটা বিষয় আছে, আপনারা শুনছি অটোমেটিক নিয়ে আসছেন, অটোমেটিক আমাদের ঘুরে যাবে, অটোমেটিক নিয়ে আসছি আমরা চায়না থেকে। এটা আমাদের কাজ অলরেডি কিছু আরম্ভ হয়েছিল, একটু কাজের মানে সমস্যার জন্য একটু কাজ বন্ধ রয়েছে, কিছু কাজ করা হয়েছিল, আরো কিছু আপডেট করার জন্য আমরা কাজটা বর্তমানে তৈরি রাখছি। এটা চায়না থেকে আনা হয়েছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আরো মানে আরো এগিয়ে বা আরো এগিয়ে যাচ্ছি। আপনাদের জন্য আমরা যত আপনারা আমাদের সামনে থাকবে, আমরা তত আপনাদের আক্রমণ করার চেষ্টা করবো। আরো বিভিন্ন পদের খাতা নিয়ে আসবো, বিভিন্ন পদের মেশিন নিয়ে আসবো। আমাদের আরো একটা মেশিন আছে, এভাবে চায়না মেশিন কিছু কার্যক্রমের জন্য এটাও একটু অফ রয়েছে, সম্পূর্ণ আপনাদের জন্য। এগুলো আপনাদের দোয়ার, আপনাদের আশীর্বাদে এগুলো আমরা পেয়েছি এবং সামনে আসলে আরো পাবেন। এটা হলো আমাদের ওভেন। এই যে আমরা যত কালার মাল তৈরি করি, চায়না কাঁচা, বাংলা কাঁচা এবং চাল কাজে যায়, এটা হলো ওভেন। এখান থেকে রং করে এটা হলো এর ভিতরে ঢোকানো হয়, ঢোকায় এখান থেকে আপনার হিট দেওয়া হয় গ্যাসের মাধ্যমে। হিট দেওয়ার কারণে এই যে আমরা বিভিন্ন কালারের রং, এটা সম্পূর্ণ হিট কালার, এটা কিন্তু কোনো প্লাস্টিক পেন না। অনেকে বলে প্লাস্টিক পেন, কিন্তু এটা প্লাস্টিক আসলে আমরা জানি যে আপনারা এই হিট পেনটা করেন, এই হিট পেনটা আসলে আমাকে একটু জানাবেন যে এইটা আসলে কি রং, মানে এই রংটা আসলে কিভাবে ব্যবহার করা এবং কিভাবে কি করা হয়। এই রংটা হলো দুয়ো রং। দুয়ো রং এখান থেকে আমরা কারেন্টের সাহায্যে, এখান থেকে কারেন্টের সাহায্যে তারের গায়ে স্প্রে করা হয়। এই যে কালো তার, এই খাতাটা প্রথমে এমন থাকে, এটা এখান থেকে স্প্রে করে এর গায়ে রংটা লাগানো হয় কারেন্টের সাহায্যে। এই যে গান, এই গান দিয়ে আপনার স্প্রে করা হয়, তারপরে এটা নিয়ে ওই ভিতরে আঙ্গা দিয়ে ঝুলানো হয়, তারপরে আপনার গ্যাস দিয়ে হিট দেওয়া হয়। আসলে এটা কি গ্যাসে চলে নাকি কারেন্টে চলে? না, এটা গ্যাসে চলে। গ্যাসে তো প্রচুর পরিমাণে খরচ হয়। গ্যাসে এই বড় বড় বোতল দেখা যাচ্ছে, আসলে এই যে বোতল দিয়ে মনে হয় গ্যাস আপনারা গ্যাসের বোতল, এই গ্যাস দিয়ে আমরা হিট দেওয়া হয়। এটা হলো আমাদের মেজারমেন্ট মিটার, এখান থেকে তাপমাত্রা আমরা অ্যাডজাস্ট করি। আপনাদের খাতাগুলোতে এই যে সব এই যে রাখা হয়, আমাদের আরো ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে বিভিন্ন ভাবে মাল রয়েছে। যেহেতু আমাদের মাল স্টকে ছিল, তার না পাওয়ার কারণে মালটা ফেলে গেছে, আর অনেক তার ফাইনাল আমরা ঈদের পর থেকে কোথাও কোনো মাল পাই নাই, যার কারণে আমরা একটু ফিতে পড়ে গেছি। আল্লাহ রহমতে আপনাদের দোয়া আবার তার আছে, কাজ আবার স্টার্ট হয়ে গেছে। ইনশাআল্লাহ খুব দ্রুত আমাদের এখানে মাল আবার ভরে যাবে। আসেন আসেন আপনাদের কারখানাতে দেখি। এটা হলো আমাদের মূল মেশিনারি, যেখানে খাতা তৈরি করা হয়, এটা হলো সেই জায়গা। একটু ঘুরাই দেন। এখানে আমার টোটাল 14টা মেশিন আছে, 14টা না 15টা মেশিন আছে হাতের কাজ। তারপরে হলো আমাদের চায়না মেশিন কাজ হয়। হ্যাঁ ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রাজু হায়দার। আসলে আপনারা যে কাজটা করতেছেন, এই যে কাজটা, এই কাজটা আসলে এটার নাম কি? এটা কি মেশিন, মানে কি মেশিন বলে, কি ঝালাই বলে? এটা আসলে স্পট ওয়েল্ডিং। আর যেটা একটা পাখির কাঁচা আছে, ছোট পাখির কাঁচা, এটাকে অনেকে পাইকারি কাঁচাও বলে। ছোট পাখির চাল কাঁচা হচ্ছে, আর ঝালাই হচ্ছে স্পট ওয়েল্ডিং ঝালাই আর কি। এই ঝালাই কি ছোটার সম্ভাবনা আছে? না না, এটা আসলে তার সাথে তার গলে তারপরে স্পট আর কি লেগে যায়, এটা ছোটার সম্ভাবনা নেই, ভেঙে যাবে তার ফুটবে না, অনেক মজবুত জ্বালায়। আসলে এই যে আপনাদের যে তারটা দেখা যাচ্ছে, অনেক চিকন তার, অনেক চিকন তার। এই চিকন তার আপনার এইখান থেকে মারতেছেন, আপনাদের ঢালাই হয়ে গেছে কি শর্ট হয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার সাথে আরেকটা শর্ট হয়ে স্পার্কের মাধ্যমে হিট করে একটার সাথে একটা গলে লেগে যাচ্ছে। তবে তারের বিভিন্ন মাপ আছে, চিকন আছে, মোটা আছে। এইটা কি আপনাদের পাখির ভাষা? এটা পাখির ভাষা। পাখির ভাষা। তারের হিসাব করে আমরা মেশিনের পাওয়ার বা অ্যাম্পিয়ার কম বেশি করতে পারি। মোটা তারের জন্য সেইভাবে অ্যাম্পিয়ার করা হয়, চিকন আপনি তো সব কথাই বানান, কবুতর, কম পাখি, বেশি সব ধরনের খাতে বানায়। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ হাসান। আপনি কি পাখির কাছে কাজ করতেছেন? 24-18 স্টার পাখির কাছে। এটা তো আসলে কি তার বলে, জিআই তার না এমএস তার? এটা আমরা তো মূলত জানি ব্ল্যাক তার। ব্ল্যাক তার। ব্ল্যাক তার। এটা আসলে এটা কি আপনার ওই চায়না খাঁচা যে বলে, ওই চায়না খাঁচা যে চায়নার কপি আর কি, চায়নার কপি যে খাঁচাগুলো হয়, সেই তারটা, তাই তো? সেই তার।
এটা আসলে আপনারা মানে কিভাবে কি কাজ করবেন বা কিভাবে কি করতে পারেন আপনারা? এই কারেন্টের শুনতেছি অনেকই ঝামেলা, আসলে এর ভিতর থেকে আপনারা কাজ করে কি করতেছেন? কাস্টমারকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছেন কি পারতেছেন না? না, কারেন্টের যে সমস্যা আছে তাতে কাস্টমার তো হ্যান্ডেলিং তো দূরে থাক, তারপরে নিজেদের বেতন উঠাতে কষ্ট হয়ে যাচ্ছে। এই কারেন্টের মূলত সমস্যা, আর নাহলে কোনো সমস্যা হতো না, নিজেদের বেতন এবং কাস্টমার সবই ঠিক থাকতো। মূল সমস্যা এসে গেছে কারেন্ট পাওয়া যাচ্ছে না, দিনে 12 ঘন্টার ভিতরে 3 ঘন্টা, আর 5 ঘন্টা কারেন্ট থাকতেছে না, এই জন্য আর কি মূল সমস্যাটা এসে দাঁড়াচ্ছে। আসলে কারেন্টের জন্য খুবই আমাদের সমস্যা হচ্ছে। আমরা মনে করেন সারাদিনে যে উদাহরণ বলতেছি, এর খাঁচা যদি 10টা হইতো, সেক্ষেত্রে এখন আমাদের খাঁচা 3টাও হচ্ছে না, মানে এরকম অবস্থা হয়ে গেছে। কাস্টমার আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, এরা মনে করেন একটু আমাদের সময় দিবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের খাঁচার ডেলিভারি দেওয়ার জন্য। আর একটু সময় বাড়ালে দিলে আমাদের সুবিধা হবে আর কি। দেখেন, আসলে অনেকটা ভিডিও করলাম, আপনাদের দেখালাম আমাদের কারখানা। আজকেরা কোনো প্রোডাক্টের দাম বা প্রোডাক্টের কোনো নিয়ে আমরা আসি নাই, আমাদের কারখানাটা আপনাদের ঘুরে রেখেছি। তবে আরো কিছু গোডাউন আমাদের আছে, শোরুম আছে খুলনায়, এগুলো এখনো আপনাদের আগে পরে ভিডিওতে আমরা দেখাইছি। আর পণ্যর দাম আসলে ওঠানামা করতেছে বর্তমানে, আর খুচরা মালটা আমরা ডেলিভারি খুবই কম দিচ্ছি। আমাদের দোয়া করবেন, আমাদের যে কর্মচারী ভাইরা আছে এদের জন্য দোয়া করবেন, যার জন্য আপনাদের ঠিক মতন মাল ডেলিভারি দিতে পারে। এই বলে আজকের আর ভিডিও শেষ করছি। আমাদের পেজটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।